আমরা উম্মতে মুহাম্মদী। আমরা কি? খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, গবেষণামূলক আলোচনা। আপনাদের এই সুলতানপুর গ্রামে প্রাইমারি স্কুল আছে না? আছে কিনা বাবা? শিক্ষক আছে কতজন? ধরেন 5-6 জন তাকে শিক্ষক। এই 6 জন শিক্ষকের মধ্যে একজন হেডমাস্টার, একজন কি, বাকিরা কি সহকারী শিক্ষক। আচ্ছা, হেডমাস্টারের দাম বেশি, সম্মান বেশি, না সহকারী শিক্ষকের সম্মান বেশি? হেডমাস্টার যদি কোনোদিন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার আমার বানাইছো, আমি খুশি হয়েছি, তবে আরও বেশি খুশি হইতাম আমার এই প্রাইমারি স্কুলে হেডমাস্টার না বানায় যদি সহকারী শিক্ষক বানাইতা, তাহলে আরও বেশি খুশি হইতাম। এই দোয়া যদি হেডমাস্টার সাহেব করে, আপনি যদি শুনেন, তখন এই লোকটারে কি চালাক ভাববেন না বোকা ভাববেন? আমি কি বাংলা কথা বলছি না ফার্সি বলছি? হেডমাস্টার যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হেডমাস্টার বানাইছে, খুশি হয়েছি, তবে সহকারী শিক্ষক বানালে আরও বেশি খুশি হইতাম। এরকম দোয়া করলে কি আপনার কাছে সে বুদ্ধিমান বলে প্রমাণিত হইল না বোকা বলে প্রমাণিত হইল? বোকা। কারণ প্রত্যেক ব্যক্তি তাদের পদোন্নতি চায়, প্রমোশন চায়, পদের উন্নতি চায়, উপর দিকে উঠতে চায়, নিচের দিকে নামতে কেউ চায় ডিমোশন, কেউ চায়। আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান, উনি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান বানাচ্ছে, খুশি হয়েছি, তবে আরও বেশি খুশি হইতাম আমার চেয়ারম্যান না বানায় যদি কপালে মেম্বার এটা লিখে দিতাম, তাহলে আরও বেশি খুশি হইতাম। এই দোয়া করলে কি প্রমাণিত হলো লোকটা চালাক না বোকা? সবাই সব উপর দিকে করতো, ইবে কল দিশা নিচের দিকে নামতো, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, থানার ওসির দাম বেশি না কনস্টেবলের দাম বেশি, সাধারণ সিপাহীর দাম বেশি? ওসির দাম বেশি। ওসি যদি আল্লাহর কাছে দোয়া করে, মনোযোগ, আল্লাহ আমার এই থানার ওসি বানাচ্ছে, খুশি হয়েছি, তবে আরও বেশি খুশি হইতাম আমার ওসি না বানায় যদি সাধারণ সিপাহী বানায়, তা আরও বেশি খুশি হইলাম। এই দোয়া করলে কি লোকটা বোকা বলে পরিচিত হচ্ছে না? প্রত্যেক ব্যক্তি তাদের পদের উন্নতি চায়, দাপে দাপে উপরে উঠতে চায়, নিচে নামতে কেউ চায়। যদি কেউ এরকম আকাঙ্ক্ষা পোষণ করে যে আমার নিচে নামায় দেওয়া, আল্লাহ, এ বোকা বলে প্রমাণিত হইল, কথা ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? খুব গভীর মনোযোগ। আমার আলোচনা হচ্ছে গবেষণামূলক তথ্য ভিত্তিক আলোচনা। এলোমেলো মনে যদি শুনেন কিছু বুঝবেন না। মনোযোগ, আপনার জীবনে কাজে লাগবে ইনশাল্লাহ, আশা করি, মদিনার দয়ায়, পাক পাঞ্জাতনের দয়া, হালে বাইতের দয়ায়। এই কথাটা কেন বললাম? আপনারা সাই দিছেন, প্রত্যেক ব্যক্তি পদের উন্নতি চায়, অবনতি যদি কেউ চায় সে বোকা বলে প্রমাণিত হইল। সবাই পদের উন্নতি চায়, তবে এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে যারা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি মর্যাদাবান। ওই ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া চাইছে নিচে নামার জন্য। কি নামার জন্য? অদ্ভুত কথা। প্রত্যেক মানুষ পদের উন্নতি চায়, আল্লাহর বান্দার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান এবং শ্রেষ্ঠ জ্ঞানী একদল বান্দা নিচে নামতে চাইছে। এই কথার মধ্যে একটা রহস্য আছে না নাই? এই রহস্যটা কি আপনারা শুনতে চান কি চান না বাবা? মনোযোগ। আচ্ছা বলুন, মানব জাতির মধ্যে সব থেকে বেশি জ্ঞানী, জাকিজন, বুদ্ধিমান, সব থেকে বেশি মর্যাদাবান কারা? নবী এবং রসুলগণ। নবী এবং মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার মানব যারা, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যারা, তারা নবী রসুল। নাকি তাদের সমকক্ষ আর কেউ আছে? নাকি তাদের জ্ঞানের কোনো কমতি ছিল? তারা আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী। সুবহানাল্লাহ কোন? আপনারা বলছেন কোনো জ্ঞানী ব্যক্তি নিচে নামতে চায় না, নিচে নামার আকাঙ্ক্ষা পোষণ করে না। নবীগণ কি আকাঙ্ক্ষা করতে শুনেন বাবা, একটু মনোযোগ দিয়া। নবীগণ আল্লাহর কাছে দোয়া করতেন কেঁদে কেঁদে, আল্লাহ আমরারে তুমি নবী বানাইছো, রসুল বানাইছো, আসমানে কিতাব আমাদের উপর অবতীর্ণ করেছো, হাজারো জনতার শ্রদ্ধার পাত্র বানিয়েছো, এত সম্মানিত বানাইছো আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে খুশি হই, তবে আরও বেশি খুশি হইতাম এত বড় মর্যাদার নবী না বানায়া, এত বড় মর্যাদার রাসূল না বানায়া, আসমানি কিতাব আমাদের উপর নাজিল না করিয়া, হাজার হাজার পাবলিকের শ্রদ্ধার পাত্র না বানাইয়া, নবী রাসূল না বানায়া যদি আখিরি নবী মোহাম্মদ মুস্তাফার সাধারণ একটা নগণ্য উম্মত বানাইতা, নবী হয়ে যে খুশি হইছি, এর থেকে আরো বেশি খুশি হইতাম মোহাম্মদ মুস্তাফার সাধারণ একটা উম্মত যদি আমাদেরকে বানাইতা। আল্লাহু আকবার। কেউ নবীদের দাম বেশি না উম্মতের দাম বেশি? নবীদের দাম বেশি।
এরা তো বড় পদ, এত বড় মর্যাদা, এই মর্যাদা ছেড়ে দিয়ে উম্মত হতে চাই কেন? তাহলে বোঝা যায় উম্মতে মুহাম্মদীর মধ্যে একটা রহস্য আছে না নাই? হাকিকতে আমাদের একটা মর্যাদা আছে। ওই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নবী রাসূলগণ উপলব্ধি করতে পারছে যে উম্মতে মুহাম্মদীর কেমন মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা দোয়া চাইছে, ভিক্ষা চাইছে, আল্লাহ সবাইকে কবুল করে নাই, নবী ঈসাকে কবুল করছে উম্মতে মুহাম্মদ হিসেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আসবে, উম্মতে মুহাম্মদী হবে, মাহদী আলাইহিস সালামের সাথে সহযোগী হয়ে দাজ্জাল সহ সমস্ত বাতিলকে উৎখাত করে ইসলামের সেই সুশীতল ছায়া, ইসলামের সেই আদর্শ বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ, নবীগণ আল্লাহর কাছে দোয়া করছে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, আল্লাহ তাদের দোয়া কবুল করে নাই, ঈসা নবীর দোয়া কবুল করছে। আচ্ছা, আপনি যে উম্মতে মুহাম্মদী হয়েছেন, আল্লাহর কাছে কোনোদিন দোয়া করছিলেন নি? হ্যাঁ, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদী বানাও, নবীগণ দোয়া করে পাইছে না। তো আপনি যে উম্মতে মুহাম্মদী হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন না কোনোদিন? এই ইয়াদ করে দেখেন বাবা, দোয়া করছিলেন? আমরা কোনোদিন আল্লাহর কাছে দোয়া করি নাই আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাও, প্রার্থনা করি নাই, আবেদন করি নাই, চাই নাই, নবীগণ চেয়ে পাই নাই। আর আমরা বিনা দোয়ায়, বিনা প্রার্থনায়, বিনা আবেদনে, বিনা চাওয়ায় কোনোদিন চাই নাই। আল্লাহ নিজের থেকে খুশি হয়ে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদীর মর্যাদা দান করেছেন, যাতে আমরা আল্লাহর দরবারে খুশি না বেজার। আর জোরে কোন খুশি হলে আসতে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে গেছে। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা কি উম্মতে? আমাদের দাম কম না বেশি? আর জোরে কোন। আল্লাহর নবী বলেন, উলামা ও উম্মতি কাআমবিয়া ইবানি ইসরাঈল। আমার উম্মতের উলামা যারা হবে, ইলমে শরিয়াত এবং মারিফাতের জ্ঞান অর্জন করে, বুজুর্গ, তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, নেক আলেম যারা হবে, যারা ধর্ম নিয়ে মাহফিল নিয়ে ব্যবসা বাণিজ্য করবে না, যারা চিটারি বাটফারি করবে না, আল্লাহর ভয় করে যারা খালেস আলেম যারা হবে, তাদের মর্যাদা বনী ইসরাইলের নবীদের নেই। সুবহানাল্লাহ।